শোন ছোট ভাই, তুই যে এত টাকা ইনকাম করস অবৈধ পথে, তোর যখন একটা বিপদ হয়ে যাবে তোর ছেলে তো তোরা দেখতো না। কি বলেন বড় ভাই? আমার মাথার ঘাম পায়ে ফেলে আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতেছি। আমার কিছু হয়ে গেলে অবশ্যই তারা কিছু না কিছু করবে। না না ছোট ভাই, আমি তো তোর থেকে কিছুটা হলেও বেশি বুঝি, ঠিক আছে না? দেখবি তোর যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো বিপদে পড়স, তোর ছেলে তোরা দেখতো না। এখন বড় ভাই কি কি করা যায় দেখেন। শোন ছোট ভাই, আরে আমার ছোট ভাইটার কি হইলো রে? এ বাতিজা করে, তোর বাপের কি হয়েছে দেখে যা। ও বাতিজারা, কি আমার আবার কি হইছে? আব্বা, আব্বা। কি রে ছোট ভাই, তুই এখানে বসে আছস? আবার জানি কি হইছে? দাদা চল বাড়িতে যা। কি হয়েছে? চলেন চলেন, টাক দেবার কিছু আছে। যেটা যেটা আমার বাপের কি হয়েছে? বাতিজা তোমার বাপের তো রাসেল বাইফারে কামড় দিছে। কি বলেন? এই সাপ তো বিষাক্ত। এই সাপে কাম দিলে তো মানুষ মারা যায়। হ্যাঁ বাতিজা, এখন সাফুরির কোনো নাম্বার টাম্বার আছে না তোমার জি, কাছে? আছে, নাম্বার আপনার একটু আছে। ফোন দাও, যাও যাও। দেখি তো ওনার কি হয়েছে। সাফুরি সাহেব, আমার ছোট ভাই তো রাসেল বাইফারে কামড় দিছে, একটু দেখেন চাই। ভাই আপনার বাপেরে তো বাঁচানো যাবে না, একটা উপায় আছে। কি উপায়? আপনাদের দুই ভাইয়ের মধ্যে একজন মৃত্যুবরণ করলে আপনার বাপাকে বাঁচান দেবে। হ্যাঁ বাতিজা, সাফুরে কি বললো শুনলেই তো। এখন কি তুমি তোমার বাবার জন্য জীবন দিতে পারবা? না যেটা, এটা কি বলেন? আমি এখনো বিয়ে শাদিও করিনি। আমি যদি এখনো মারা যাই আমার কি হবো? বাতিজা, তাহলে তুমি তোমার বাবার জন্য জীবন দিতে পারবা না? না যেটা, আমি পারবো না। তো বাতিজা, তোমার ছোট ভাই তো তোমার বাবার জন্য জীবন দিতে পারবে না। তুমি তো বড় ছেলে, আমার বড় বাতিজা, তুমি কি তোমার বাবার জন্য জীবন দিতে পারবা? না, আপনি কি বলেন? আমার বাবা আমার এত কষ্ট পড়ালেখা করাইছে, সামনে আমার ইন্টার পরীক্ষা দিতে হবে। তখন যদি মারা যায় তো কিভাবে হবে? বাতিজারা, তাহলে তোমরা তোমার বাবার জন্য জীবন দিতে পারবা না? না। তুমিও পারবা না? না যেটা, যেটা আমাদের জীবনে তো একটা মূল্য আছে। আমার বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে। বাবা আপনি মরেন না, বাঁচি রয়েছেন। তোদের জন্য আমি কি না করলাম। অবৈধ পথে টাকা ইনকাম করে তোর দুজনরে পড়ালেখা করাইতেছি মানুষ বানানোর জন্য, কিন্তু তোরা আজ এটার কি প্রতিদান দিলি? এতদিন তোদের জন্য অবৈধ পথে টাকা ইনকাম করছি, এখন থেকে আর অবৈধ পথে টাকা ইনকাম করতাম না, বৈধ পথে টাকা ইনকাম করি। আমরা আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য কত কষ্ট করি, প্রয়োজন অবৈধ পথে টাকা উপার্জন করে তাদেরকে মানুষ করি। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, যখন আপনার কিছু হয়ে যাবে, তখন দেখবেন আপনার সন্তানেরা আপনার দিকে ফিরেও তাকাবে না। আপনি অবৈধ পথে টাকা উপার্জন করে তাদের মানুষ করলেন, তারা দুনিয়াতেই আপনাকে ভুলে গেল। তাহলে চিন্তা করেন পরকালে আপনার সাথে তারা কি আচরণ করবে। মাঝখানে আপনি অবৈধ পথে হারাম টাকা ইনকাম করে যে গুনাহ করলেন, সে গুনাহের ভাগও আপনার সন্তানেরা নেবে না, আপনাকে এর সাজা ভোগ করতে হবে। আসুন আমরা সকলে অবৈধ পথ বাদ দিয়ে বৈধ পথে চলার চেষ্টা করি। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।